আজকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি সিলেট শহরের ভিতরে টিলাগড় যে কল্যাণপুর যে জায়গাটা, এখানে হজরত খাজা লুতফ শাহ মাজার শরীফ। ওনার ছিলেন হজরত মৌলানা শাসকি সৈয়দ আব্দুল লতিফ শাহ জালালিবাদী নিজামী চিস্তি রহমতুল্লাহ আলাইহি। তার উত্তরসূরি খেলাফত হজরত সুফি ফকির লুতফ শাহ জালালাবাদী নিজামী চিস্তি রহমতুল্লাহ আলাইহির মাজারে দাঁড়িয়ে আছি। ওনার অনুজাত সন্তান আমাদের সাথে আছে, সাজ্জাদ চিস্তি, জোরায়েদ চিস্তি। এরা খুব জ্ঞানী দার্শনিক এবং লেখক, শিল্পী, অত্যন্ত গুণের অধিকারী। আজকে সাধারণত ওনাদের সাথে আমরা সঙ্গ করছি। অত্যন্ত ভালো লাগার একটা বিষয়, সিলেট শহরের ভিতরে এত সুন্দর একটা মাজার এবং আশিকের মজলিস। আজকে আমরা শাহজালাল মাজার জিয়ারত করছি, গতকালকে শাহপরান জিয়ারত করছি, কিন্তু আমাদের আশিকের মজলিসটা কিন্তু সেখানে মেটাতে পারি না। এখানে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে এই যে মাজারপন্থী আমরা যারা গুরুবাদী ভক্ত আছি, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইমরানের 100 নম্বর আয়াতে সতর্কবাণী দিয়েছে। তো নিশ্চয়ই এই সতর্কবাণীর পিছনে আল্লাহ পাকের এই বিষয়ে আল্লাহ পাক সবচেয়ে বড় অভিজ্ঞ। তো সেই অভিজ্ঞতালব্ধ জ্ঞান আমাদের জন্য সতর্কবাণীটা যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমরা কিন্তু সেইভাবে সেটা সেই কার্যকরণের কারণে ক্ষতিগ্রস্ত হব। এখানে আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা কিতাবীদের দল বিশেষের আনুগত্য করো না, ওরা তোমাদেরকে কাফের বানিয়েছে। তো বর্তমানে কিতাবী বলতে বোঝায় যারা মুফতি, মৌলানা, আলেম, ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক ইত্যাদি, এই যে জাতীয় লোকগুলাকে তো কিতাবী বলা হচ্ছে। মাজারপন্থী পীর সাহেবদেরকে কেউ কিতাবী বলছে না। কিতাবী বলতে ওদেরকে বোঝানো হচ্ছে বর্তমানে যারা টুপি পাগড়ি জুব্বা নিয়ে তফসির করে বেড়াচ্ছে, কোরআনের তফসির করে বেড়াচ্ছে, মাদ্রাসার শিক্ষক ইমামতি করে বেড়াচ্ছে, এই জাতীয় আলেম, মৌলানা, মুফতিদেরকেই কিন্তু কিতাবী বলে আখ্যায়িত করা হয়েছে। এই কিতাবীদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনের ভিতরে আসছে যে তারা কাফের বানিয়ে ছাড়বে কথাটা যে বলছে, তাহলে নিশ্চয়ই তারা কাফের। তাদের সঙ্গ ধারণ করলে যদি আমরা মুমিন কাফের হয়ে যাই, তাহলে বর্তমানে আল্লাহ তাদেরকে কাফের বলেই প্রমাণ করছে এই আয়াত অনুসারে। এরা কাফের হইল কি করে? কাফের হইল কিতাবীদের সতর্ক করে আল্লাহ সূরা মাইদা 77 নম্বর আয়াতে বলল, ইয়া আইয়ুহাল কিতাবী লা তাগলু ফিদ দীনি গায়রাল হক। হে কিতাবীগণ, সত্যের বিপরীতে দ্বীনের ভিতরে কোনো কিছুই প্রবেশ করায়ও না। কিন্তু এই আয়াত অমান্য করে তারা সত্য এই কোরআনের পাশাপাশি আবার কোরআন বিরোধী কিছু মিথ্যা হাদিস জুড়ি দিয়ে নিজ হাতে কিতাব রচনা করে ইসলামের মূল ফিলোসফি, মূল ধারাকে বিপদগামী করেছে। সেই বিপদগামী ধারার সাথে যখন তুমি মিশবে, তখন তোমাকে সেই বিপদগামী করে পথভ্রষ্ট করে দেবে। আর পথভ্রষ্ট কথাটাকে এই জন্য বলা হয়েছে যে পথভ্রষ্ট বলতে যদি তুমি সঠিক পথটা না চেনো, তার ভ্রষ্ট পথ কোনটা, সঠিক পথ কোনটা চিনবা কি করে? পথভ্রষ্ট কথাটা চিনতে হলে আগে যে ব্যক্তি সঠিক পথে ছিল, সে কবে কখন কোন কারণে বিপদগামী হইল, পথভ্রষ্ট হলো, সেই ঘটনার আগে জানতে। সেটা হচ্ছে বেহেশতের ভিতরে ফেরেশতাদের সম্মিলনে ইবলিস ছিল, সে যখন আদমকে সেজদা না করলো, তখন সেখান থেকে সে পথভ্রষ্ট হয়ে গেল। তো এই কিতাবীরা পথভ্রষ্ট হয়ে গেছে অনেক আগেই। এজিদের কারবালায় যখন হোসেনের কাছে যখন বায়াত হওয়ার জন্য বলা হইলো, তোমরা বায়াত গ্রহণ করো এবং ওই হাত আল্লাহ, পা আল্লাহ, চেয়ার আল্লাহ, ওখানে ওই আল্লাহ বিশ্বাসে মাথানতকারীদের সাথে মাথানত সেজদা করো, আনুগত্য করো, তখন তারা বললো আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবো না। তারা তখন হুসেনের আনুগত্য সেজদা থেকে নিজেকে বিরত রাখলো এবং মাস পিপুলকে এটা বুঝাইলো যে হুসেনের ভালোবাসলে, হুসেন একজন মানুষকে যদি এরকম ভালোবাসা হয় যেমন ভালোবাসা হয় আল্লাহকে, এটা হচ্ছে পথভ্রষ্টতার একটা কারণ। সূরা বাকারা 165 নম্বর আয়াত দিয়ে তারা বিপদগামী করিল। কিন্তু তার আগে ওই আয়াতের ভিতরে যে প্রথম অংশে বলা রয়েছে
যে আল্লাহকে পরিত্যাগ করে যারা মানুষকে ওরকম ভালোবাসে যেমন ভালোবাসা যায় আল্লাহকে, এই কথাটুকু না বুঝে, আল্লাহকে পরিত্যাগ করা কথাটা না বুঝে শুধু বুঝলো মানুষের ভিতরে কাউকে আল্লাহর মতো মানুষকে ভালোবাসা যাবে না, সেজদারা হবে আল্লাহ, ওই হুসাইনকে আল্লাহর জ্ঞানে ভালোবেসে সেখানে সেজদা করা সূরা বাকারা 165 নম্বর আয়াতের পরিপন্থী। সমস্ত মানুষ এজিতির পক্ষে চলে গেল, তারা সব পথভ্রষ্ট করে ফেলল। ঠিক তদ্রুপ ভাবে বর্তমানে আমরা যারা আদমভাবে সেজদাকারী, এই সমগ্র রসুলের কাছে সেজদা ভক্তি করছে, মাজারপন্থী আছে, এই সমস্ত ভক্ত আশিকান ভক্তবিন্দু যদি ওই কিতাবীদের দল বিশেষের ওদের আনুগত্য করে, ওদের কাছে ওই মন্ত্র দেবে সূরা বাকারা 165 নম্বর আয়াত দেখি বলবে তোমার গুরু একজন মানুষ, নবী একজন মানুষ, আনা বাসার মুসলিম, আমি তোমাদের মতন মানুষ, নবী সম্পর্কে বলা হয়েছে সূরা কাফির 110 নম্বর আয়াত। কাজেই এই মানুষকে ওরকম আল্লাহ জানে ভালোবাসতে হবে, সেজদা করতে হবে, এটা সূরা বাকারা 165 নম্বর আয়াতের পরিপন্থী। তখন কিন্তু তারা বিপদগামী করে ফেলবে। কিন্তু সূরা বাকারা 165 নম্বর আয়াতে যে কথা বলা হয়েছে, মিন দুনিল্লাহি, আল্লাহকে পরিত্যাগ করে কোনো মানুষকে ওরকম ভালোবাসা যাবে না যেমন ভালোবাসা যায় আল্লাহকে, এটা বলা হয়েছে। তো আমি যখন রসুল আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি রসুল, ওনার হাতটাকে আল্লাহর হাত বলছি, ওখানে আল্লাহ বর্ত করছি, আমি তো আল্লাহকে পরিত্যাগ করছি না। এই জন্য বলছে সূরা আল কাফির 16 নম্বর আয়াতে বলছে, না হুম আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানের সারাক্তি করতে নিকটে রয়েছি। সূরা জাসিয়ার 51 নম্বর আয়াতে বলছে, অফিয়ান খুশিকুম আপনারা তুলছেন, আমি তো তোমার ভিতরেই মিশে আছি, যে তুমি এটা অনুধাবন করো না কেন। এরকম ভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে বলি যে আল্লাহ পাক যে রসুলের ভিতরে সক্রিয় আছে, সূরা আনফালের 17 নম্বরে রসুলের ভিতরে যে আল্লাহ সক্রিয় আছে, সেই রসুলকে ডিলেট করে ওই আল্লাহকে সেজদা করতে বলে। এখানে কিন্তু মানুষ আল্লাহকে ডিলেট করে মানুষকে সেজদা করতে বলছে না। সূরা বাকারা 165 নম্বর আয়াতে মিন দুনিল্লাহি দিয়ে এটা বলা হয়েছে। তো আমি সংক্ষিপ্ত পরিসরের বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে কিতাবীদের আনুগত্য করলে তোমাকে কাফির বানিয়ে ছাড়বে। বর্তমান কিতাবীরা তারাই যারা আদম সেজদার বিরোধিতা করে, এদের আনুগত্য করা মানে এরা টুপি পাগড়ি জুব্বা পরে। আমি যদি টুপি পাগড়ি জুব্বা পরে তাদের সাথে 5 ওয়াক্ত নামাজে যাই, মসজিদের আজান শুনে তাদের আনুগত্য করি, ইমামের পিছনে দাঁড়ায়, ওরা আমাকে একসময় এই তরিকা আদম সেজদার পথ থেকে বিপদগামী করে কাফির বানিয়ে দেবে। এই জন্য আমার আদম কবে সেজদাকারী সমগ্র রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি করেছে, এই সমস্ত আশিকান ভক্তবৃন্দ যেন ওই কিতাবীদের লেবাস ধারণ না করে, তাদের সঙ্গ ধারণ না করে, তাদের আনুগত্য থেকে বিরত থেকে নিজের যার রসুলের খাদেমে আনুগত্য দাসত্ব করে প্রকৃতপক্ষে পথভ্রষ্টতার দল থেকে বেরিয়ে এসে নিজের সঠিক সত্য সঠিক সিরাতুল মুস্তাকিম কোরআনের পথে আসার আহ্বান করি। আমি এই বাবার তুষার মাজারের প্রাঙ্গণে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এইরকম ভাবে মাজারপন্থী আদম সেজদার পক্ষে আসার আহ্বান করে আমার কথা শেষ হয়ে যায়।